আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান আর ইলমের মাধ্যমে একটা মানুষ সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারে। তাহলে আমরা যারা ঈমান এনেছি, আমরা হলাম প্রথম স্তরের ঈমানদার যারা, তাদের অবস্থা হলো ওই যে দাঁড়ায়া দাঁড়ায়া ঝুলে ঝুলে যাওয়ার মতো যাত্রী। আর যারা ঈমানের সাথে ইলম অর্জন করে তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পেরেছে, ওরা হলো সর্বোচ্চ ভিআইপি মানের যাত্রী। এখন বলেন তো, যেই ব্যক্তি এই 7-8 ঘন্টা ঢাকার সফরে সিট পায় নাই, দাঁড়ায়া যেতে হবে, ওই লোকটার কি মন চায় না যে আমি যদি একটু বসে শুয়ে যাইতে পারতাম আমার জন্য আরাম হইতো? একটু মন চায় না? মন চায়। এই জন্য ঈমান আনার সাথে সাথে আমাদের ইলম অর্জন করাও জরুরি। কমপক্ষে প্রত্যেকটা মুমিনকে ওই পরিমাণ দ্বীন শেখার দরকার যতটুক দ্বারা সে নিজে পরিপূর্ণ শরীয়তের উপরে চলতে পারে এবং তার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে পারে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আপনি যদি জাগতিক জ্ঞান অর্জন করেন কোনো অসুবিধা নাই, যেহেতু আলেমের কথা আসলো, ইলমের কথা আসলো, শিক্ষার ব্যাপারেও তো জাগতিক শিক্ষার ব্যাপারে কিছু কথা বলা জরুরি। এর সাথে বিষয়টা সম্পৃক্ত, তাই বলার দরকার। দেখেন, এই দুনিয়াতে সাধারণত শিক্ষা 2 ভাগে ভাগ করা যায়। শিক্ষাকে স্বাভাবিক ভাষায় আমরা বলি, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষাটা 2 ভাগে বিভক্ত। একটা হলো উপকারী শিক্ষা আর একটা হলো উপকারহীন অনুপকারী শিক্ষা। জাগতিক শিক্ষা ব্যবস্থায় কিছু শিক্ষা আছে যেগুলা উপকার তো নাই, বরং ওইগুলা আরো ঈমান ধ্বংসের কারণ হয়। আপনি বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকান, আমাদের কোমলমতি ছোট ছোট শিশুদেরকে এমন এক শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে যে ওদেরকে জোর করে বেঈমান বানানো লাগবে না, ওদের শিক্ষাই ওদেরকে বেঈমান বানানোর পথে পরিচালিত করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে অভিহিত করেছেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আসলে মানুষ হলেই কি একটা মানুষ এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে কি, বিষয়টাও বোঝার দরকার। একটা হলো সৃষ্টিগত হিসাবে সে অন্যান্য মখলুক, অন্যান্য সৃষ্টির চাইতে আলাদা, পৃথক, সম্মানিত। এক দৃষ্টিকোণ থেকে মানুষ হলেই সে এই মর্যাদা, এই সম্মান পায়। মুমিন মানুষ হিসাবে এই সম্মানটা সে পায়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাস্তবেই যদি নিজেকে সম্মানিত করে তুলতে হয়, গ্রহণযোগ্য করে তুলতে হয়, জান্নাতের উপযুক্ত করে তুলতে হয়, তাহলে কিছু গুণ নিজের মধ্যে আনতে হয়। সেই গুণগুলো যখন একটা মানুষ অর্জন করে, সে দামি থেকে আরো দামি, আরো দামি হতে থাকে। কোন গুণগুলোর মাধ্যমে মানুষ সবচাইতে দামি হয়? 1 নাম্বার, ঈমান আনার মাধ্যমে একটা মানুষ দামীদের কাতারে চলে আসে। কিন্তু সর্বোচ্চ দামি হওয়ার জন্য আরো কিছু বিষয় অর্জনের দরকার আছে। যেমন বলেন তো, একটা মানুষের যদি ঈমান না থাকে, সৃষ্টির দিক দিয়ে সে মানুষ হিসাবে উত্তম এক প্রাণী, উত্তম এক মাখলুক, কিন্তু তার যদি ঈমান না থাকে আর ওই ঈমানহীন অবস্থায় যদি তাকে দুনিয়া থেকে যেতে হয়, বলেন তো আসলে ওই লোকটার অনন্তকালের চূড়ান্ত পরিণতি ভালো না মন্দ? সে একজন ব্যর্থ মানুষ হবে, সফল মানুষ, দামি মানুষ হতে সে পারবে না।
কারণ সফলতা বিফলতা, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত, দুনিয়ার ডিগ্রি অর্জনের মধ্যে সফলতা নাই। বরং সফলতা হলো কিয়ামতের দিন নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার মাঝে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমে। একটা মানুষ জাগতিক লাইনে যত বড় সফলতা অর্জন করুক না কেন, বলেন তো, সে যদি ঈমান না আনতে পারে, এর কোনো দাম, এর কোনো দরওয়াজা, এর কোনো সম্মান আখেরাতে আছে? নাই। তাহলে মানুষ হিসাবে সে যদি দামীদের কাতারে আসতে চায় তথা নাজাত প্রাপ্তদের তালিকায় আসতে চায়, 1 নাম্বার অবশ্যই তাকে মুমিন হতে হবে। 2 নাম্বার, মানুষের মধ্যে সবাই কিন্তু, এই মুমিনদের মধ্যে সবাই কিন্তু এক ক্যাটাগরির না। একটা মানুষকে যদি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হয়, তাহলে তার দরকার হলো তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, তাকওয়া হলো এটা সব কিছুর মূল। আর আল্লাহ তাআলাও বলেন, শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত সে যে বড় মুত্তাকি তথা যে যত আল্লাহ তাআলাকে ভয় করে। খোদা ভীরুতা যার মধ্যে যত বেশি, আল্লাহ তাআলা বলেন সে তত সম্মানিত বেশি। এখন আল্লাহ তাআলাকে বেশি ভয় করে কারা? আমরা স্বাভাবিকভাবে এক দৃষ্টিকোণ থেকে ঈমান আনলেই মুত্তাকির সর্বনিম্ন স্তরে মানুষ পদার্পণ করে। যেমন একটা কথা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনারা কি ঢাকা গেছেন না? ট্রেনে ঢাকা গেছেন কে কে? একটু হাত উঁচা করেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান, একটু কষ্ট দিলাম আপনাদের। ট্রেনে ঢাকা যাওয়ার অভিজ্ঞতা এটা সবার জন্য খুব আরামের না। আপনারা জানেন একটা ট্রেনের মধ্যে, যেই ট্রেনের গন্তব্য ঢাকা, ওই ট্রেনের মধ্যে স্তরবিন্যাস আছে অনেক। একটা আছে আপনি যদি রাত্রে যান একেবারে ঘুমায় যাইতে পারবেন, এসি বার্থ, একেবারে ঘুম দিবেন, সিলেট থেকে উঠবেন কমলাপুর গিয়ে, অসুবিধা নেই। আর এক গ্রুপ আছে এমনি, সে চেয়ার কোচের মধ্যে যাবে, এক চেয়ারে একজন আরাম করে যাবে। আর একটা স্তর আছে, ক্লাস আছে, যেখানে চেয়ার কোচ আবার এসি। আর একটা আছে শোভন, সুলভ, ওইটা স্বাভাবিক চেয়ার, লোকজন দাঁড়ায়াও থাকে কিছু মানুষজন। আবার কেউ কেউ ঢাকা যায় কোনো মতে কষ্ট করে সারা পথ দাঁড়ায়া, তার কোনো বগির ভিতরে জায়গা হয় না, 2 বগির মাঝখানে বাথরুমের সামনে দাঁড়িয়ে ঝুলিয়ে অনেক সময় ঢাকাও যায়। ঠিক কিনা বলেন? আপনি বলেন তো, গন্তব্য সবার এক, ট্রেন এক, কিন্তু সব যাত্রীর স্তর কি এক হইল? একজন ঘুমায় যাবে, আর একজন আরামের চেয়ারে বসে এসিতে যাবে, আর একজন নর্মাল জায়গায় বসে যাবে, আর একজন গ্যাদারিং এর মধ্যে বসে যাবে, আর একজন দাঁড়ায়া ঝুলে যাবে, অনেকে হয়তো ট্রেনের ছাদে চড়ে যাবে। গন্তব্য যদিও এক, কিন্তু সবার আসন কিন্তু একরকম নয়, সবার আসন বিন্যাস একরকম নয়। যিনি এসি বাথে যান তার ফ্যাসিলিটি আলাদা, যিনি এসি শোভন চেয়ারে যান এনার জন্য ফ্যাসিলিটি আলাদা, আর যিনি দাঁড়ায়া ঝুলে যান তার কত কষ্ট হয় এটা আল্লাহ ভালো জানে। তাহলে যাত্রী সবাই, কিন্তু সবার স্তর কি এক? গন্তব্য এক, তবে স্তর ভিন্ন। একজন আরামে যায়, জার্নির কোনো কষ্টই হয় না, আর একজন ওই জায়গায় যায় কিন্তু জানটা তার বাইরে হয়ে যাওয়ার মতো উপক্রম হয়। একটা মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে সে মুত্তাকির একেবারে প্রথম দরজায়, সর্বনিম্ন স্তরে প্রবেশ করে। আর মুত্তাকি তাকওয়ার সর্বোচ্চ স্তরে যারা উপনীত হয়, এটা সহজ ব্যাপার নয়। তবে ওই মানুষগুলো ঈমান আনার সাথে সাথে যদি ইলমের অধিকারী হয়ে যায়, ইলমের অধিকারী হলে ওই মানুষগুলো সর্বোচ্চ মুত্তাকি হওয়া তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, ইন্নাল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আলেমগণ হলেন নবীর ওয়ারিস। আর আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরাই সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও সেই কথাই কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, মানুষ সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে কোন কোন গুণের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান আর ইলমের মাধ্যমে একটা মানুষ সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারে। তাহলে আমরা যারা ঈমান এনেছি, আমরা হলাম প্রথম স্তরের ঈমানদার যারা, তাদের অবস্থা হলো ওই যে দাঁড়ায়া দাঁড়ায়া ঝুলে ঝুলে যাওয়ার মতো যাত্রী। আর যারা ঈমানের সাথে ইলম অর্জন করে তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পেরেছে, ওরা হলো সর্বোচ্চ ভিআইপি মানের যাত্রী। এখন বলেন তো, যেই ব্যক্তি এই 7-8 ঘন্টা ঢাকার সফরে সিট পায় নাই, দাঁড়ায়া যেতে হবে, ওই লোকটার কি মন চায় না যে আমি যদি একটু বসে শুয়ে যাইতে পারতাম আমার জন্য আরাম হইতো? একটু মন চায় না? মন চায়। এই জন্য ঈমান আনার সাথে সাথে আমাদের ইলম অর্জন করাও জরুরি। কমপক্ষে প্রত্যেকটা মুমিনকে ওই পরিমাণ দ্বীন শেখার দরকার যতটুক দ্বারা সে নিজে পরিপূর্ণ শরীয়তের উপরে চলতে পারে এবং তার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে পারে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আপনি যদি জাগতিক জ্ঞান অর্জন করেন কোনো অসুবিধা নাই, যেহেতু আলেমের কথা আসলো, ইলমের কথা আসলো, শিক্ষার ব্যাপারেও তো জাগতিক শিক্ষার ব্যাপারে কিছু কথা বলা জরুরি। এর সাথে বিষয়টা সম্পৃক্ত, তাই বলার দরকার। দেখেন, এই দুনিয়াতে সাধারণত শিক্ষা দুই ভাগে ভাগ করা যায়। শিক্ষাকে স্বাভাবিক ভাষায় আমরা বলি একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষাটা দুই ভাগে বিভক্ত, একটা হলো উপকারী শিক্ষা আর একটা হলো উপকারহীন অনুপকারী শিক্ষা। জাগতিক শিক্ষা ব্যবস্থায় কিছু শিক্ষা আছে যেগুলা উপকার তো নাই, বরং ওইগুলা আরো ঈমান ধ্বংসের কারণ হয়। আপনি বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকান, আমাদের কোমলমতি ছোট ছোট শিশুদেরকে এমন এক শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে যে ওদেরকে জোর করে বেঈমান বানানো লাগবে না, ওদের শিক্ষাই ওদেরকে বেঈমান বানানোর পথে পরিচালিত করবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের বড় এক আলেমের কথা আগে আপনাদের বলি, তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, উনি একটা কথা বলেছেন যে একটা মানুষ মরে গেলেই সে পরাজিত হয় না। একটা মানুষ যদি মরে যায় সে পরাজিত হয় না, কিন্তু না মরেও চূড়ান্ত পরাজয় বরণ করে। কেমনে? একজন যদি পরিপূর্ণ হকের উপরে থাকে, সত্যের উপরে অটল অবিচল থাকে, দ্বীনের উপরে থাকে, তাকে যদি শত্রুপক্ষ এই হকের উপরে থাকার কারণে মেরে ফেলে, হত্যা করে ফেলে, বলেন তো সে কি পরাজিত না জয়ী? বরং তো ইতিহাস এমন অনেক সাক্ষী, সাক্ষ্য আমাদের সামনে আছে ইতিহাসের এমন ঘটনা যে মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। আমি যদি সেদিকে যেতে যাই লম্বা কথা হয়ে যাবে, আমার মূল উদ্দেশ্যটা হয়তো চলে যাবে, তাও বোঝানোর জন্য সংক্ষিপ্ত সারে বলার দরকার। আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজের আলোকে একটা ঘটনা আছে, কুতিলা আসহাবুল উখদুদ, এক বালক যুবকের তরুণের ঘটনা। মোটামুটি মনে হয় সকলের জানা আছে। ঘটনাটার শেষ অংশটা বলা আমার উদ্দেশ্য কথাটা বোঝানোর জন্য। যখন ওই জালেম বাদশাহ ওই বালকটাকে বারবার মারার জন্য চেষ্টা করতেছে, আব্দুল্লাহ বিন তামেরকে, ঈমান আনার কারণে, দ্বীনের উপরে চলার কারণে, বাদশাহ মনে করছে ওকে যদি আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, ওকে যদি আমি হত্যা করে ফেলতে পারি,
তাহলে আমার রাস্তা ক্লিয়ার, আমার খোদাই দাবির বিরুদ্ধাচরণ করার আর কেউ থাকবে না। বেশ কয়েকবার চেষ্টা করেও সে তার চেষ্টায় সফল হইতে পারে নাই। আব্দুল্লাহ বিন তামের সর্বশেষ বলতেছে, বাদশাহ, তোমার যদি আমাকে মারতে মন চায় তাহলে তুমি তোমার পদ্ধতিতে আমাকে মারতে পারবা না। তুমি যদি আমাকে মারতে চাও তাইলে আমার ফর্মুলা অনুসরণ করে তোমাকে এই কাজ চালাতে হবে। বাদশাহ চিন্তা করতেছে, আমার উদ্দেশ্য হলো ওকে হত্যা করা, এইটা আমার পদ্ধতিতে হোক আর ওর বলে দেওয়া পদ্ধতিতে হোক, আমার কার্য হাসিল হলেই হয়ে গেল। ও মরলেই তো আমার রাস্তা ক্লিয়ার। বলো কিভাবে মরবা তুমি, কিভাবে তোমাকে মারা যাবে? বলে, নির্ধারিত দিনে তুমি ঘোষণা দিবা, সব মানুষকে একত্রিত করবা। যখন সবাই একত্রিত হবে, আমাকে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আমার দিকে তীর নিক্ষেপ করবা। যদি বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আমার দিকে তীর নিক্ষেপ করো, তাইলে আমি ওই তীরের আঘাতে মরে যাব। বাদশা চিন্তা করছে, এ তো সহজ এক ব্যাপার, এ কোনো ঝামেলা আছে নাকি? এইবার বাদশা ঘোষণা দিলেন, এলাকায় এলাকায় ঘোষণা দেওয়া হলো, কেউ ঘরে থাকতে পারবা না, নির্ধারিত দিনে সবাই একত্রিত হবা। কেন? ওই দিন যুবককে হত্যা করা হবে যুবকের বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী। একেবারে গুড়া বুড়া মহিলারা, কোলের শিশু সন্তান সবাইকে নিয়ে হাজির। দেখতে চায় যে মানুষ দুনিয়ায় বাঁচতে চায়, আর একটা ছেলে নিজেকে মারার পদ্ধতি বলে দিচ্ছে। আজীব এক ব্যাপার। এর আগে তো এলাকার সব মানুষ জানে যে বাদশার সাথে এই যুবকের কি দ্বন্দ্ব চলতেছে। দ্বন্দ্ব হলো, এই যুবক তাওহীদের পক্ষে বলে, আল্লাহর পক্ষে বলে, আর বাদশা নিজেকেই নিজে খোদা দাবি করে। লড়াই চলতেছে। যাই হোক, সকলেই হাজির। এইবার জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে বাচ্চাটার দিকে, বালকের দিকে তীর নিক্ষেপ করছে। অর্থ কি? তীর মারতেছি কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। কে সে? সে হলো এই বালকের রব, তথা এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি। এই কথা বলে যখন তীর মারছে, যুবকের গায়ে তীর লাগছে, জমিনের উপরে লুটিয়ে পড়ে গেছে, মরে গেছে। ফলাফল কি হলো? ফলাফল হলো, যখন সবাই দেখছে, হায়রে, এই বালককে বাদশা কিছু বলে করে মারতে পারে নাই, এই বালককে মারতে হলে বালকের রবের নামেই তাকে মারা লাগলো, এর আগ পর্যন্ত বাদশা কিছু করতে পারলো না। তাহলে তো এই বালকের রবই হক। এইবার উপস্থিত সকলে সমস্বরে বলতেছে, আমান্না বিরব্বিল গোলাম, আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। এখন আমাকে বুঝে থাকলে একটু বলেন, বালক তো মরে গেছে, কিন্তু বালকের মিশন সাকসেস নাকি ফেল? এই জন্য দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে, এরা মরেও জয়ী হয়। আবার দুনিয়ায় অনেক মানুষ আছে, এরা বেঁচে থাকে অনেক দিন, কিন্তু এরা পরাজিত। এজন্য দেখবেন, ইসলামবিহীন লক্ষ মুসলমান নয়, হাজার কোটি মুসলমান ভয় পাবে না। যদি মুসলমানিত্ব আমার আপনার মধ্যে না থাকে, আজকে গোটা দুনিয়ায় 200 কোটি মুসলমান, মুসলমানিত্ব সংখ্যায় আছে, বাস্তবে এই 200 কোটি মুসলমানের মধ্যে মুসলমানিত্ব নাই। এই মুসলমানদেরকে মুসলমানিত্বহীন করার জন্য শিক্ষা হলো অন্যতম একটা মাধ্যম। এটা মনে রাখবেন। আমি জানি না কথা আল্লাহ কোন জায়গার থেকে কি দিবে, কিন্তু কথাগুলো আপনাদের স্মরণে রাখতে হবে। তাহলে এই 200 কোটি মুসলমানকে মুসলমানিত্বহীন যদি করতে হয়, অন্যতম মাধ্যম হলো শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করে দেওয়া। কারণ ছোট বাচ্চা যখন প্রাইমারি স্কুলে যাবে, এই শিশুকালের বাচ্চা হলো নরম কাদার মতো। আপনারা আগে মাটির পাত্রে রান্না হইতো, খাওয়া হইতো, দেখছেন আপনারা? যারা ওই মাটির পাত্র বানায় তাদেরকে আপনাদের এদিকে কি বলে? কুমার বলে নাকি অন্য কিছু কয়? আবার কুমার। এখন তো ওইগুলা নাই। এই কুমার, সে কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে এত সুন্দর সুন্দর পাত্র বানাইতো তা না। একটা চাকা থাকতো,
মাটিটাকে সুন্দর মতো প্রসেস করে মেখে কাদা মাটিটা এইবার ওই চাকার মধ্যে রাখতো, চাকা ঘুরাইতো, আর কুমার তার হাতের নৈপুণ্যতায় একই মাটি দিয়ে গ্লাস বানাইতো, মন চাইলে প্লেট বানাইতো, মন চাইলে পাতিল বানাইতো, যা মন চায় সে বানাইতো। মাটি একই মাটি, কিন্তু হরেক রকমের পাত্র ওই মাটি দিয়ে বানানো যাইতো, ঠিক কিনা বলেন? কেন বানাইতে পারতো হরেক রকমের? কারণ কুমার ছিল অভিজ্ঞ, এক্সপার্ট। এখন বলেন তো, কুমার যত এক্সপার্ট হোক, মাটি যদি শক্ত হয়ে যায়, কুমার যত অভিজ্ঞ হোক না কেন, ওই মাটি দিয়ে কিছু বানাতে পারবে? কশ্চিন কালেও সম্ভব নয়। কুমার অভিজ্ঞ, সাথে মাটি নরম, এই দুইটা জিনিসের সমন্বয় যখন ঘটে, তখন কুমার যা মন চায় মাটি দিয়ে বানাতে পারে। আর যেই মাটি মূল্যহীন, ওই মাটিকে একটা আকৃতি দেওয়ার পরে ওইটাকে আগুনে পুড়াইলে বাজারে দামি হয় না কম দামি হয়? কেউ কি এ কথা বলে? আরে মিয়া, এটা তো মাটির জিনিস, আমাগো বাড়ি কত মাটি আছে, এ কথা কি কেউ বলে? বলে না। একটু চিন্তা করেন, শিশু বাচ্চারা ওইরকম কাদা মাটির নেয়। আপনি যখন এই শিশু বাচ্চাদেরকে দ্বীন ইলম শিক্ষার জন্য দ্বীনি প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবেন, আমি এমনি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, আর শিক্ষকগণ আলেমগণ হলো ওই অভিজ্ঞ কুমারের ন্যায়। আপনি যদি আপনার ওই শিশু সন্তানটাকে মাদ্রাসার ওই দক্ষ আলেমের হাতে, শিক্ষকের হাতে তুলে দিয়ে যদি বলেন, হুজুর আমার সন্তানটাকে আপনি দামি সন্তানে পরিণত করে দিবেন, আশা করা যায় ওই আলেম আপনার এই শিশু সন্তানের যত্ন নিয়ে, মাটি ছিল মূল্যহীন, ওইটার যখন আকৃতি হয়েছে, আগুনে পোড়াইছে, দামি হয়ে গেছে, আপনার সন্তানটাকেও ওই আলেম দ্বীন শেখানোর মাধ্যমে সমাজের সর্বোচ্চ সম্মানিত মানুষে পরিণত করবে ইনশাআল্লাহ। এমনও বিষয় থাকে যে একটা বিষয় আমি বলতে চাচ্ছি বারবার, কিন্তু আল্লাহ আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে আর একদিকে। আমার মনে হচ্ছে কেন জানি বারবার আমার দিল বলতেছে যে কথাগুলো বলার দরকার, আসতেছে, এটা আসলে জরুরি। সেজন্য রাগ হয় না, আমি একটু বলি, বলতে দেন আমারে। ইসলাম ও নৈতিক শিক্ষা, এই বাক্যের মধ্যে কি মেসেজ আছে? আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করি, বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, ইসলামের মধ্যে নীতি নৈতিকতা আছে না নাই? ইসলাম যে নৈতিকতার শিক্ষা আমাদের দিয়েছে, সেটা কি পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? নিঃসন্দেহে পূর্ণাঙ্গ। নীতি নৈতিকতা শেখার জন্য ইসলামকে বাদ দিয়ে নীতি নৈতিকতা পূর্ণভাবে অর্জন করা কেমন অসম্ভব, সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ যেমন অসম্ভব, ইসলামকে বাদ দিয়ে নীতি নৈতিকতা শিক্ষা করা এটাও ওর চাইতে আরো বেশি অসম্ভব। এখন আসেন, বলতে পারেন হুজুর কথা তো দুইটাই আছে। না, আমরা যখন বই পড়ছি, আমাদের বইয়ের নাম ছিল ইসলাম শিক্ষা, এখন নাম দিল ইসলাম ও নৈতিক শিক্ষা। এর মানে কি বুঝলেন? ইসলামের মধ্যে নৈতিকতা নাই, এই জন্য আলাদাভাবে নৈতিকতা শিখতে হয়। আপনাকে আমাকে কি বুঝাইতে চাচ্ছে জানেন? যে শুনেন, আসলে ইসলামের উপরে চললে নৈতিকতা শেখা যায় না। নৈতিকতা এক জিনিস, ইসলাম হলো আর এক জিনিস। নাউজুবিল্লাহ বলে। ইসলাম থেকে নৈতিকতাকে আলাদা করার কোনো প্রশ্ন ছিল না। কারণ আমরা আমাদের ইসলাম শিক্ষা বইয়ে, আমার এখনো মনে আছে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে যে শিক্ষা আমরা পেয়েছি, নামাজের জন্য, ওযুর জন্য, গোসলের জন্য, সমাজে বড়দের সাথে কেমন আচার আচরণ হবে, ছোটদের সাথে কেমন ব্যবহার হবে, আমাকে কিভাবে খানা খেতে হবে, কি কাজ করতে হবে, এই নীতি নৈতিকতা পূর্ণাঙ্গভাবে আমরা ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে পেয়েছিলাম। কিন্তু এখন ইসলাম ও নৈতিক শিক্ষা, এই দুইটো বাক্যকে, শব্দকে, ইসলাম থেকে নৈতিকতাকে আলাদা করার দ্বারা আমাদেরকে এই মেসেজ দেওয়া হচ্ছে, আগামী প্রজন্মকে এই বিশ্বাসে বড় করে তোলা হচ্ছে যে ইসলাম এক জিনিস, নৈতিকতা আর এক জিনিস। বোঝাতে চাইতেছে ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের কিছু বিষয়ের নাম, আর নৈতিকতা হলো আলাদা অন্য কিছু বিষয়ের নাম। এগুলো সূক্ষ্ম ষড়যন্ত্র, এগুলো সবার মাথায় ধরবে না, এটাই স্বাভাবিক। এজন্যই উলামা ইকরামের দরকার, ঠিক কিনা বলেন?
একটা স্কুলগুলো পরিচালনার ক্ষেত্রে যে বেতন দেওয়া হয়, এগুলো আমার আপনার ট্যাক্সের একটা অংশ থেকে দেওয়া হয়। আপনি বলতে পারেন, হুজুর আমার তো টিএনআই নাই, আমি তো ওই ট্যাক্স ম্যাক্স দেই না। কিছু ট্যাক্স আছে বাধ্যতামূলক দিতেই হয়, আর কিছু ট্যাক্স আছে শর্ত সাপেক্ষে দিতে হয়। আপনি যখন বাজার থেকে 1 টাকার কোনো জিনিস কিনেন, ওই 1 টাকা থেকে কমপক্ষে 15 পয়সা বেশি নেওয়া হয় ওই জিনিসটার মূল্য। কেন? এই 15% হলো ভ্যাট। আপনি ইচ্ছায় অনিচ্ছায় দেশ পরিচালনার জন্য পার্টিসিপেট করেন, টাকা দেন, হয়তো ইচ্ছায় দেন, না হয় অনিচ্ছায় দেন, দেনই আপনি। আপনার আমার দেওয়া টাকায় আমার আপনার সন্তানকে শিক্ষা দিয়ে দিনহীন করতে চায়। বলেন তো, এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত যুক্ত, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার দরকার আছে না নাই? এখন বিষয় হলো, এই যে কথাগুলো আমি আপনাদের খেদমতে বললাম, এটা কিন্তু একজন সাধারণ মানুষ বলবে না। একজন সাধারণ মানুষ আপনাদেরকে এই বিষয়ে সচেতন করবে না। এই বিষয়ে আপনাদেরকে সচেতন করবে উলামায়ে কেরাম, অথবা আপনাদেরকে সচেতন করার ব্যবস্থা করে দিবেও উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরাম এ জাতির মানুষের ঈমান হেফাজতের সৈনিক, এরাই হলো উলামায়ে কেরাম। মনে রাখবেন, আমাদের দেশে প্রতিরক্ষা বাহিনী আছে না নাই? বাহির থেকে যদি কোনো শত্রু আক্রমণ করে স্থলপথে, তাহলে আছে সেনাবাহিনী। যদি আকাশ পথে করে, এটা প্রতিরোধ করার জন্য আছে বিমান বাহিনী। যদি জলপথে করে, এটা প্রতিরোধ করার জন্য আছে নৌবাহিনী। এরা যেই পথে আক্রমণ আসবে সেই পথে আক্রমণ প্রতিহত করবে। মানুষের জানমাল নিরাপত্তার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে, জীবন দিবে। আর উলামায়ে কেরাম হলো এ মুসলিম উম্মার ঈমানের হেফাজতকারী। এই জন্য যখন চতুর্দিক দিয়ে ঈমানের ব্যাপারে কোনো আঘাত আসে, সাধারণ মানুষ কিছু বুঝবার আগে সাধারণ মানুষকে সচেতন করে, এবং ওই জালেমদের বিরুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়ে তারাই হলো উলামায়ে কেরাম। মনে রাখবেন, নৌবাহিনী যদি নৌপথের শত্রুদেরকে প্রতিহত করতে ব্যর্থ হয়, সেনাবাহিনী যদি স্থলপথের যেই আক্রমণকারী শত্রু তাদের প্রতিহত করতে ব্যর্থ হয়, বিমান বাহিনী যদি আকাশ পথে যে শত্রুরা আসবে তাদেরকে প্রতিহত করতে ব্যর্থ হয়, হয়তো আমরা মরে যাব শত্রুর অস্ত্রের আঘাতে। কিন্তু যদি ঈমান থাকে, আমরা মরে যাব ঠিক, হারবো না। কিন্তু মনে রাখবেন, ওই জালেমদের ষড়যন্ত্র চক্রান্তে যদি আমরা ঈমানহীন হয়ে যাই, আমাদের আগামী প্রজন্ম যদি ঈমানহীন হয়ে যায়, তাহলে হয়তো বেঁচে থাকবো ঠিক, কিন্তু আমাদের ওই বেঁচে থাকা হবে কাপুরুষের মতো বেঁচে থাকা, ঈমানহীন বেঁচে থাকা। আর এই বেঁচে থাকাটা আমাকে অনন্তকাল জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে দাঁড় করাবে। এজন্য সম্মানিত সুধী, উলামায়ে কেরাম সর্বদা চায় যে জাতির কল্যাণ হোক, জাতির ভালো হোক, মানুষেরা ঈমানের উপরে থাকুক, আমলের উপরে থাকুক। ওই শয়তানেরা যেন সাধারণ মানুষের ঈমান হরণ না করতে পারে, এই জন্য উলামায়ে কেরাম প্রচেষ্টা করে, উলামায়ে কেরাম চেষ্টা চালিয়ে যায়। আর আমরা আমাদের নির্বুদ্ধিতার কারণে, আমাদের বুঝের কমতি থাকার কারণে উলামায়ে কেরাম, এই কল্যাণকামী উলামায়ে কেরামকে অনেক সময় আমরা আমাদের নিজেদের জন্য বোঝা মনে করি। এটা কখনোই ঠিক নয়। সেই জন্য আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো, উলামায়ে কেরামকে সম্মান করব। সাথে সাথে আমাদেরও নিয়ত হবে, আমি আলেম হইতে পারি নাই, কিন্তু আমার আগামী প্রজন্ম যেন আলেম হয়, দ্বীন শিক্ষায় শিক্ষিত হয়। আমি জানি একজন আলেমের বাবা হতে পারি, আমি জানি একজন আলেমের ভাই হতে পারি। মা বোনরা যারা শুনতেছেন, আমি যেন একজন আলেমের মা হতে পারি। এই তৃষ্ণা, এই ক্ষুধা প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আমি ওই শুরুর একটা কথা থেকে অনেক দূর চলে গেছি। যেখান থেকে গেছি সেখানে গিয়ে আবার আমি মূল আলোচনা শেষ করে দিই। তাহলে জাগতিক শিক্ষা এটা দুইটা ধারা হতে পারে, একটা হলো উপকারী, আর একটা হলো উপকারহীন। যেটা উপকারহীন, এর মধ্যে এমন শিক্ষাও আছে যেটা আমার আপনার ঈমানকে ধ্বংস করে দিতে পারে, আগামী প্রজন্মকে বেঈমান বানায় ফেলতে পারে। আর যেটা জাগতিক উপকারী শিক্ষা, এই শিক্ষাটা ভালো। এই উপকারী শিক্ষা যেমন, একজন যদি ডাক্তার হয় এতে কোনো ক্ষতি নাই, ইঞ্জিনিয়ার যদি হয় কোনো ক্ষতি নাই, বরং সমাজে এই জাগতিক উপকারী শিক্ষা অর্জন করা ডাক্তার আমাদের দরকার। তবে কিছু কিছু ক্ষেত্রে
এই জ্ঞানটা যদি উপকারী, জাগতিক উপকারী জ্ঞানটা যদি সে দ্বীনের কাজে ব্যবহার করে, তাহলে ওই কাজটা তার ইবাদত হবে। মনে করেন একজন ব্যক্তি ডাক্তার হয়েছে, সে নিয়ত করছে আমি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি, আমার অঞ্চলের মানুষ চিকিৎসা বঞ্চিত, আমি 6 দিন 5 দিন শহরে থাকি, আমি একদিন আমার গ্রামে গিয়ে আমার গ্রামের অসহায় দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে আমি ফ্রি ট্রিটমেন্ট দিব, প্রাইমারি যদি কিছু ওষুধ লাগে আমি তাদেরকে ফ্রিতে এগুলা দিব। বলেন তো এই ডাক্তার আলেম না ঠিক? কিন্তু এই ডাক্তার উপকারী জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য অসহায় মানুষগুলাকে যদি ফ্রি চিকিৎসা সেবা দেয়, বলেন তো তার সওয়াব হবে নাকি গুনাহ হবে? সওয়াব হবে।